ঢাকা ১৭ সংসদীয় আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, পথসভায় তারেক রহমান কখন আসবেন? নেতাকর্মীরা এই মুহূর্তে এসেছেন কিনা, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সুবন, এই ইসিপি চত্বরে আজকের এটি পথসভা। তারেক রহমান নিজে এই আসনে প্রার্থী হয়েছেন, অর্থাৎ ঢাকা ১৭ আসনে উনি আজকে যে নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন, প্রথম পথসভাটি উনি করবেন তার নিজস্ব যে আসন ঢাকা ১৭ আসনে নির্বাচনী এলাকায়। এরপরে আরও ৬টি জনসভায় অংশ নেবেন। বাকি ৬টি জনসভা, এর পরবর্তী জনসভা হবে পল্লবীতে অর্থাৎ ঢাকা ১৬ আসনে, তারপর একটি ঢাকা ১৫, তারপর ঢাকা ১৪, ১৩, তারপরে ঢাকা ১২তে একটি জোটের প্রার্থী রয়েছে তাদের, সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, সেখানে একটি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সেখানে একটি জনসভায় যোগ দিবেন। আর সর্বশেষ জনসভাটি আজকে হবে ঢাকা ১১ আসনে। সেখানকার প্রার্থী রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, ঢাকা মহানগর বিএনপির সাবেক উত্তরের সাবেক সভাপতি। তো যেটি জানতে চেয়েছে যে তারেক রহমান কখন আসবেন, ইতিমধ্যে এই যে পথসভাটি ইসিপি চত্বরে একটি ছোট মঞ্চ বানানো হয়েছে, যেহেতু এটি একটি পথসভা। তারেক রহমান দলের পক্ষ থেকে যেটি আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে আর অন্তত আধা ঘন্টা পরে উনি এখানে আসবেন, যদিও এখানে এই নির্ধারিত পথসভাটা ছিল দুপুর ২টায়, সেটি ইতিমধ্যে পার হয়ে গেছে। তবে যেহেতু দলের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে আমাদেরকে যে অন্তত আধা ঘন্টা পরে বা দেরি হচ্ছে ওনার এই নির্ধারিত পথসভাটিতে যোগ দিতে। যে বক্তব্য উনি মূলত উনি প্রথম জনসভায় ওনার জন্য ভোট চাবেন এবং অন্যান্য যে ৬টি জনসভা রয়েছে সেখানে দলের প্রার্থীদের পক্ষে উনি ধানের শীষে ভোট চাইবেন এবং আগামী দেশ গড়ার পরিকল্পনা অর্থাৎ বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারকে সামনে রেখে উনি জনগণের কাছে ভোট চাবেন। শোভন। দর্শক, আমরা রাজধানীর ইসিবি চত্বর থেকে জানছিলাম তারেক রহমানের পথসভার খবর।